দর্শকদেরকে অবশ্যই অনেক অনেক ধন্যবাদ। এটা ডেফিনিটলি আমার জন্য চ্যালেঞ্জিং ছিল। মেগা স্টার যার ২৬ বছরের অভিজ্ঞতা, এরকম একজন বড় স্টারের সাথে স্ক্রিন শেয়ার করা ইজি না। সেই সাথে আসলে রায়হান রাফির গত যা ছবি ছিল সবগুলোই সুপার ডুপার হিট, দর্শক পছন্দ করেছে। এই জয়াপুর অ্যাক্টিং আমার ভীষণ পছন্দের। সো এরকম একজন গুণী অভিনেত্রী যেই সিনেমাতে আমি অভিষেক করছি সেখানে আছে, এটাও আমার জন্য একটা বড় পাওয়া। এটা তো ডেফিনেটলি আসলে আমার জন্য অনেক বড় একটা পাওয়া যে এরকম একটা রেকর্ড ব্রেক করতে যাচ্ছে, এরকম একটা সিনেমার অংশ হতে পেরেছি। সো অবশ্যই খুবই ভালো লাগছে। এইটাই তো আসলে আমার মনে হয় আমার জন্য অনেক বড় একটা মোটিভেশন যে দর্শক সিনেমাটা দেখছেন, এবং এত গুণী অভিনেতা এবং অভিনেত্রীদের মাঝখানে আমার অভিনয়টা পছন্দ করেছেন, এবং আমার এবং শাকিব ভাইয়ের যে কেমিস্ট্রিটা আছে সেটা পছন্দ করেছেন, ভবিষ্যতে দেখতে চাইছেন। সো ডেফিনেটলি এটা আমার জন্য একটা বড় পাওয়া, এবং সেই সাথে আমার মনে হয় ভবিষ্যতে আমার কাজগুলোর জন্য এটা আমাকে অনেক মোটিভেট করবে আরও ভালো কাজ করতে। দর্শকদেরকে অবশ্যই অনেক অনেক ধন্যবাদ। এটা ডেফিনিটলি আমার জন্য চ্যালেঞ্জিং ছিল। মেগা স্টার যার ২৬ বছরের অভিজ্ঞতা, এরকম একজন বড় স্টারের সাথে স্ক্রিন শেয়ার করা ইজি না। সেই সাথে আসলে রায়হান রাফির গত যা ছবি ছিল সবগুলোই সুপার ডুপার হিট, দর্শক পছন্দ করেছে। সো এখন যেটা আমি গতবারও বলেছিলাম যে আমি আসলে এই টিমের একটা নতুন এডিশন। সো আমাকে দর্শক গ্রহণ করেছে, কেমিস্ট্রি পছন্দ করেছে। এটা ডেফিনিটলি আমার যে চ্যালেঞ্জটা ছিল সেই চ্যালেঞ্জটা নিয়েছি এবং পছন্দ করেছি, এটা ভালো লাগছে। আসলে জয়া আপু মানে আমাদের দেশের ওয়ান অফ দ্য বেস্ট অ্যাক্ট্রেসেস, এটা আসলে আমরা সবাই জানি এবং সবাই তার কাজ দেখেছি। এবং আমি ছোটবেলা থেকেই আসলে যখন মানে অ্যাক্টিং স্টার্ট করেছি তখন থেকেই জয়াপুর অ্যাক্টিং আমার ভীষণ পছন্দের। সো এরকম একজন গুণী অভিনেত্রী যেই সিনেমাতে আমি অভিষেক করছি সেখানে আছে, এটাও আমার জন্য একটা বড় পাওয়া, এবং সেই সাথে আপু আমাকে খুব সুন্দরভাবে মোটিভেট করেছেন এবং বলেছেন যে ভবিষ্যতে যেন আমি এই ফোকাসটা বা এই কনসেন্ট্রেশনটা দিয়ে কন্টিনিউ করি এই যাত্রায়। আসলে হ্যাঁ, প্রথম দিন একসাথে ছিলাম, এবং এটা আসলে আমার মনে হয় খুবই মানে আনএক্সপেক্টেড একটা কোয়েশ্চেন, কারণ প্রমোশনে তো আসলে এক এক সময় এক একজনের ব্যস্ততা থাকে এবং এটা প্রোডাকশন হাউস থেকে স্কেজুল করা থাকে, এখানে আমাদের মানে কোনো হাত নেই। এখন যদি ডেফিনেটলি প্রথম দিন পেয়েছেন, এর পরেও যদি সুযোগ থাকতো, আমার ব্যস্ততা বা আপুর ব্যস্ততা যদি স্কেজুল কনফ্লিক্ট না করতো তাহলে অবশ্যই আমাদেরকে একসাথে হ্যাঁ, পেতেন। জয়া আপু অলরেডি একটা শুট শুরু করেছেন, এই জন্য এছাড়াও আমরা দুইজন নায়িকাকে একসাথে দিতে চাই না আপনাদের।